আলোচনাটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে ডোপ টেস্ট। আচ্ছা, এই ডোপ টেস্ট করা হয়েছে কাদের জন্য? ড্রাইভারদের জন্য। এই ড্রাইভাররা যাতে, যারা নেশা করে তারা যাতে করে লাইসেন্স না পায়। এখন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে একজন নেশাগ্রস্ত ড্রাইভার ডোপ টেস্টের পরীক্ষায় ধরা খাইছে, সে নেশাগ্রস্ত, নেশা করে, এই জন্য সে লাইসেন্স পায়নি? বলতে পারবেন? পারবেন না। আমি 100% বুকে হাত দিয়ে বলতে পারবো, যিনি নেশাগ্রস্ত, নেশা খাচ্ছেন, তিনিও লাইসেন্স পাচ্ছেন, যিনি খাচ্ছেন না তিনিও লাইসেন্স পাচ্ছেন। তাহলে এই ডোপ টেস্টের যে নিয়ম করা হলো, এখান থেকে ফায়দাটা কি হলো? আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই ডোপ টেস্টে 2 পয়সার উপকারে আসে না। হচ্ছে ড্রাইভারদের জন্য একটা নতুন ভোগান্তি, অর্থদণ্ডী, এবং তৃতীয় পক্ষের একটি টাকা ইনকামের নতুন একটি রাস্তা তৈরি হলো। আমি লাইসেন্স করার জন্য গেলাম মাদারীপুর বিআরটিএ তে, সবকিছু কমপ্লিট করে ফেলছি। ডোপ টেস্টের জন্য আমাকে একটা কাগজ ধরিয়ে দেওয়া হলো, আমাকে পাঠানো হলো মাদারীপুর সদর হসপিটাল। ডোপ টেস্ট করাতে আসছেন? আমি বললাম জি স্যার। বলে যে ডোপ টেস্ট তো এখন কিট নেই, আসছে। পরে আমি তার ফোন নাম্বার নিয়ে আসলাম। 3 দিনে 72 বার ফোন করেছি আমি তাকে, সঠিকভাবে বলতেও পারলো না যে এখানে কিট কবে আসবে। ফলে মাদারীপুর সদর হসপিটাল যিনি পরিচালনা করেন, পরিচালক মহোদয়, আপনাকে সম্মান রেখে বলতেছি, আপনি কি জানেন না মাদারীপুর বিআরটিএ থেকে মাদারীপুর সদর হসপিটালে ডোপ টেস্টের জন্য পাঠানো হয়? তাহলে শত শত ড্রাইভার আসতেছে, তাদের ভোগান্তি হচ্ছে, তারা আসে, তারা ডোপ টেস্ট করতে পারতেছে না। এই বিষয় মাদারীপুর সদর হসপিটাল তো আপনারা পাঠিয়েছেন, ওখানে তো কিট নেই, ওনারা স্যাম্পল নিচ্ছে না, আমি রিপোর্টটা দিতে পারতেছি না। সদর হসপিটাল পাঠিয়েছিল, সে চাইলে ওই দিনই পাঠাইতে পারতো আমাকে শরীয়তপুর হসপিটালে, সে পাঠায়নি। 1 মাস 20 দিন আমাকে ঘুরে জেলা শরীয়তপুর সদর হসপিটালে আপনি ডোপ টেস্ট করতে পারেন। শরীয়তপুর হসপিটালে চলে গেলাম, যাওয়ার পরে দিয়ে 12টা একটা বাচ্চা, ও ভাই কি বলে যে আপনি এখন আসছেন ডোপ টেস্ট করানোর জন্য? হ্যাঁ, না ডোপ টেস্ট করার তো নিয়ম আছে। কেমন? যে সকাল 9টা থেকে 10টা আমরা 1 ঘন্টা নিয়ে থাকি ডোপ টেস্টের রিপোর্ট। তো কি করতে হবে? কালকে আসতে হবে। শরীয়তপুরের উদ্দেশ্যে কেন আসলাম? বিশাল বড় এক কাজ, আমার ডোপ টেস্ট আজকে করাতেই হবে। শরীয়তপুর সদর হাসপাতালে এসে দেখি যে 9টা থেকে 10টা 1 ঘন্টা নেওয়ার কথা, তিনি আসতেন 9:30টায়। 100 টাকা নিল সে। নেওয়ার পরে স্যাম্পল নেওয়ার পরে আমি ওনাকে বললাম যে ভাই আমি পরীক্ষার রিপোর্টটা কখন নিব? কাজ করেন কালকে শুক্রবার আর শনিবার এসে নিয়ে যেন। আরে ভাই এটা কেমন কথা? আমি ঢাকা থেকে আসছি এই ডোপ টেস্ট করানোর জন্য, ডোপ টেস্টের রিপোর্টটা দিবেন, আমি এটা মাদারীপুরে জমা দিয়ে চলে যাব ঢাকাতে। বলে যে তাহলে তো এক্সট্রা খরচ দিয়ে দিই। দেওয়ার পরে যে আমার ডোপ টেস্টের রিপোর্ট আমি ঠিক 1:30টার মধ্যে পেয়ে যাই। তাহলে এবার মূল পয়েন্টে আসেন, ডোপ টেস্টে কি দাঁড়ালো? আমার অর্থদণ্ডী হলো, আমার সময় অপচয় হলো। আর যিনি নেশাখোর তার কি হলো? তার রিপোর্টটা পজিটিভ থেকে নেগেটিভ চলে আসতেছে, এক্সট্রা 2000 খরচ করলেন। তাহলে এটা কোন কাজের, কোন উদ্দেশ্যের জন্য করা হয়েছিল? যাতে কোনো নেশাখোর ড্রাইভার লাইসেন্স না পায়, তাই তো? কিন্তু সেটা তো হচ্ছে না। সেই আইন আপনি প্রয়োগ করতে পারবেন না বাংলাদেশে কখনোই। তাহলে আমি বলবো বিআরটিএ পরিচালক মহোদয়, প্লিজ আমাদের সকল ড্রাইভারদেরকে বাংলাদেশের এই ভোগান্তি থেকে মুক্তি দিন। আমি যে এতগুলো ভোগান্তির মধ্যে বললাম, তাহলে আমার সারা বাংলাদেশের ড্রাইভার ভাই যারা আছে তাদের কি অবস্থা একবার চিন্তা করুন। তারা এরকম প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে আছে। একটা মানুষ চাকরি থেকে বিআরটিএ যাওয়া কতটা পরিশ্রম, অর্থদণ্ডী, সময় অপচয়, এটা একমাত্র একজন ড্রাইভারই জানে। বিআরটিএ এর পরিচালক মহোদয় খুবই ভালো মানুষ, ভদ্রলোক মানুষ। স্যার আপনার সম্মান রেখে বলতেছি, স্যার আপনার সারাদের দিকে মায়ার নজরে তাকিয়ে ড্রাইভারদের দিকে এই ডোপ টেস্ট নামক অশান্তি থেকে আমাদেরকে মুক্তি দিবেন বলে আমি আশা করি স্যার। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমার সকল ড্রাইভার ভাই, আমার যত অডিয়েন্স আছেন, আমার ভিডিও যারা দেখেন, সবার প্রতি কৃতজ্ঞ, শুকরিয়া জ্ঞাপন করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।